হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা ইংরেজি ব্যাকরণের একটা ম্যাজিক দেখব। ম্যাজিকটা কি? ম্যাজিক হচ্ছে আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছি আমরা জেনেছি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভেতরে নাউনও আছে এবং ভার্বও আছে। তো নাউন কোনগুলো? কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো কাজের নাম, এই সমস্ত বোঝাতে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে আমরা বলি নাউন। আর ভার্ব কি? ভার্ব হচ্ছে কোনো কিছু থাকা, কোনো কিছু হওয়া, কোনো কিছু ঘটা, কোনো কিছু করা ইত্যাদি বোঝাতে যে শব্দগুলো আমরা ব্যবহার করি তাই হচ্ছে ভার্ব অথবা ক্রিয়া। তো ইংরেজি ভাষায় এমন কিছু কিছু শব্দ আছে যেগুলোকে নাউন এবং ভার্ব দুভাবেই ব্যবহার করা যায়। তো চলো আজ আমরা সেই শব্দগুলোকেই চিহ্নিত করি এবং চিহ্নিত করে কয়েকটা বাক্য গঠন করি। দেখা যাক কিভাবে একই শব্দ নাউন এবং ভার্ব দুভাবেই ব্যবহার করা যায়। আজকে আমার সাবজেক্ট হচ্ছে সেম ওয়ার্ড অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব। একই শব্দ নাউন এবং ভার্ব হিসাবে ব্যবহার করা হবে। প্রথম সেন্টেন্সটা দেখো, আজ আমাকে অনেক কাজ করতে হবে। I have a lot of work to do. কবে? আজকে। I have a lot of work to do today. আজ আমাকে অনেক কাজ করতে হবে বা প্রচুর কাজ করতে হবে। এইখানে ওয়ার্ক শব্দটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। লক্ষ্য পূরণে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। You have to work hard to achieve the target. এইখানে যে ওয়ার্ক শব্দটা সেটা ভার্ব হিসাবে ব্যবহার করা হলো। তো দেখো একই শব্দ ওয়ার্ক একবার একটা সেন্টেন্সে বসলো নাউন হিসাবে এবং আরেকটি সেন্টেন্সে বসলো ভার্ব হিসাবে। তাহলে প্রথম সেন্টেন্সে যে ওয়ার্ক শব্দটা এটা কাজ শুধু বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে না। আজ আমাকে করতে হবে অনেক কাজ। দ্বিতীয় সেন্টেন্সটায় ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ দ্য টার্গেট। তোমাকে লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম করতে হবে, প্রচুর কাজ করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এখানে প্রচুর পরিশ্রম করতে হবে, এইখানে ওয়ার্ক শব্দটা ক্রিয়া বা ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় তোমার সাহায্যের প্রয়োজন। সাহায্য ইংরেজি হেল্প। আমার মনে হয় তোমার সাহায্যের প্রয়োজন। I think, আমার মনে হয়। এখানে যে হেল্প শব্দটা এটা নাউন হিসাবে ব্যবহার করা হলো। আমার মনে হয় তোমার প্রয়োজন সাহায্যের বা তোমার সাহায্য প্রয়োজন। সাহায্য করা না, সাহায্য করা যদি বলতাম তাহলে কিন্তু সেটা ভার্ব হতো। এখানে শুধু সাহায্য। আমার মনে হয় তোমার সাহায্যের প্রয়োজন বা তোমার সাহায্য প্রয়োজন। আর দ্বিতীয়টা হচ্ছে দয়া করে তাকে সাহায্য করুন। আমি কাউকে সাহায্য করতে বলছি। প্লিজ হেল্প হিম। এইখানে যে হেল্প শব্দটা এটা ভার্ব হিসাবে ব্যবহার করা হলো। দয়া করে তাকে সাহায্য করুন, সাহায্য করতে বলা হয়েছে, করা ক্রিয়া। ফলে এইখানে হেল্প শব্দটা ক্রিয়া হিসাবে ব্যবহার করা হয়েছে এই বাক্যে।
আর এই বাক্যে বা এই সেন্টেন্সে হেল্প শব্দটা নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। তুমি কি লড়াইটা দেখেছো? লড়াই দেখা, টিভিতে আমরা লড়াই দেখি না, বক্সিং, রেসলিং, ইউএফসি, তলোয়ারের লড়াই, এগুলো তো আমরা দেখি। তাই বলছি তুমি কি লড়াইটা দেখেছো? Have you watched the fight? তুমি কি লড়াইটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচ দ্য ফাইট। এখানে ফাইট, লড়াই, তুমি কি লড়াইটি দেখেছো? এখানে লড়াই করা বা লড়াই করতে এসব কিছু বোঝানো হচ্ছে না, এখানে শুধু লড়াই। তুমি কি লড়াইটা দেখেছো? তাহলে এই লড়াই শব্দটা হয়ে যাচ্ছে নাউন এই বাক্যে। আবার একই সঙ্গে দেখো, একে অপরের সাথে লড়াই করো না। আমি কাউকে মানা করছি বা তুমি কাউকে মানা করছো, তোমরা একে অপরের সাথে লড়াই করো না। কয়েকজন বন্ধু হাতাহাতি করছে, বলছি কি তোমরা একে অপরের সাথে লড়াই করো না। ডোন্ট ফাইট, লড়াই করো না। এখানে ফাইট শব্দটা ভার্ব হিসাবে ব্যবহার করা হলো বা ক্রিয়া হিসাবে, কারণ আমরা কাউকে লড়াই করতে বারণ করছি, লড়াই করো না, ডোন্ট ফাইট। ফলে এখানে ফাইট শব্দটা ভার্ব হিসাবে ব্যবহার করা হলো। ডোন্ট ফাইট, একে অপরের সাথে। ডোন্ট ফাইট ইচ আদার, ঠিক আছে? একে অপরের সাথে লড়াই করো না। শেষেরটা দেখো, আশাই জীবন অথবা আশা হয় জীবন। হোপ ইজ লাইফ, আশা হয় জীবন। এখানে হোপ শব্দটা হচ্ছে নাউন। আর দ্বিতীয়টা হচ্ছে আমি আশা করি আমরা জিতবো। আশা করা, এটা হচ্ছে ক্রিয়া। একটা আশা করা, কামনা করা, চিন্তা করা, এগুলো তো একটা ক্রিয়া। তাই আমি আশা করি আমরা জিতবো, আমি আশা করি আমরা জিতবো। I hope we will win। এই আই হোপ শব্দটা হয়ে যাচ্ছে ভাব, আমি আশা করি আমরা জিতব। ফলে আমরা দেখলাম যে একই শব্দ নাউন হিসাবেও ব্যবহার করা হলো এবং ভার্ব হিসাবেও ব্যবহার করা হলো। এরকম অনেক শব্দ আছে, পেইন্ট, ফ্রেম, টেস্ট, ড্রিঙ্ক, ল্যাফ, ফল, নেইল, কিক, ওয়াটার, এরকম বহু শব্দ আছে যেগুলোকে নাউন এবং ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। তো তোমরা এবার সেরকম কিছু শব্দ দিয়ে বাক্য গঠন করো। এমনভাবে বাক্য গঠন করবে যাতে সেই শব্দগুলোকে নাউন হিসাবেও ব্যবহার করা যায় এবং ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। এরকমভাবে বাক্য গঠন করে তা ইংরেজিতে ট্রান্সলেট করে আমাকে লিখে পাঠাও, কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি দেওয়া আছে, তোমরা সেখানেও আমার সাথে যোগাযোগ করতে পারো। Thank you so much for your time and attention and have a nice day.